চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবারও ছাত্রদলের সাবেক নেতা আনিস নাঈমকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠলেও এ ঘটনার ৮ দিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে। বুধবার ২২শে জানুয়ারি বিকেলে উপজেলা, পৌর ও আদিনা কলেজ ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক মোড়ের সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় আহত ছাত্রদল নেতার পিতা মোহাম্মদ আরিফ উদ্দিন ও ভাই মোহাম্মদ রুবেল হক নাঈমকে হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ঘটনার ৮ দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারার ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় নেতারা আওয়ামী দুঃশাসনের ১৫ বছরে নির্যাতিত হবার পর স্বাধীন দেশেও নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শিমুল, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলিম ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান পলাশ। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।